নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো বেসন বড়া আলু দিয়ে ঝোল। সপ্তাহে আমাদের 2 থেকে 3 দিন কিন্তু নিরামিষ হয়ে থাকে, আর অনেক সময় ঘরেতে সবজিপাতি থাকেও না। খুব কম উপকরণে কম খরচায় কিন্তু এই বেসন বড়া আলুর ঝোলটা হয়ে যায়। আমাদের ছোটোবেলায় আমার মা এরকম করে দিতেন। এত সুন্দর খেতে হয় বন্ধুরা যে তোমাদের কি বলবো। এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যায়। তাহলে চলো করে দেখানো যাক। এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিয়েছি, আর এটা আমার প্যাকেটের ছোলার বেসন। যে কোনো ধরনের বেসন কিন্তু এখানে তোমরা নিতে পারো। আমি একটা বড় জায়গায় নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 8 চামচ হলুদ গুঁড়ো, 8 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তোমরা ঝালটা তোমাদের নিজের মতো বুঝে দিও। এবার আমি আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটুখানি কালো জিরে, আর একটুখানি দিয়ে দেব চিনি। তোমাদের যদি মনে হয় যে চিনিটা দেবে না, সেক্ষেত্রে তোমরা নাও দিতে পারো। এবার প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এখানে বন্ধুরা বলে রাখি, একদমই কিন্তু পাতলা ব্যাটার করা যাবে না। একদম ঘন ঘন ব্যাটার তৈরি করতে হবে। আর বেশ ভালো করে আমি কিন্তু ফেটিয়ে নেব। যত ফেটাবে তত এর ফুলো ভাবটা বেশি হবে। এভাবে আমি 4-5 মিনিট ফেটিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করব। 5 টেবিল স্পুন নিয়ে নিলাম সর্ষের তেল কড়ার মধ্যে। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ধরনের হবে। বেশি পাতলাও নয়, আবার একদম খুব ঘনও নয়, ঠিক এইভাবে। এবারে আমি একে একে সমস্ত বড়াগুলোকে দিয়ে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে দেবে, যেহেতু বড়াগুলোকে ছাড়ছি, নাহলে কিন্তু একটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি লাল লাল করে উল্টে পাল্টে সমস্ত বড়াগুলোকে ভেজে নেব। খুব কম উপকরণে আর চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এবারে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি সব বড়াগুলোকে তুলে নেব। ঘরের মধ্যে শুধু বেসন আর আলু থাকলেই কিন্তু এই রান্নাটা দিয়ে সমস্ত ভাতটা কিন্তু খাওয়া হয়ে যায়। বাড়িতে অবশ্যই ট্রাই করো। যে তেলটা রইল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচ। এবার যখন ফোড়নের মিষ্টি সুন্দর গন্ধ উঠে আসলো, তখন দেখো আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি। এই রেসিপিটা করলে কিন্তু তোমরা নিরামিষ দিনে মাছের স্বাদও কিন্তু পেতে পারো, এতটাই টেস্টি হয়। এবার আমি চাপা দিয়ে দিলাম আর আস্তে করে রেখে দিলাম। এবার আমি একটা জায়গার মধ্যে কিছু জিনিস মেটে নেব। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ চারমগজ, আর 3টে কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার এদিকে দেখি যে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কি না। এইভাবে কিন্তু আমি আস্তে করে রাখি, এতে কিন্তু গ্যাসটা কিন্তু বেশ সাশ্রয় হয়, আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 8 চামচ। যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি তাই জন্য অল্প করে ঝালটা দিলাম। তোমরা যে যার মতো করে বুঝে দেবে ঝালটা। এবার আবারও আমি বেশ ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে একটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। দেখি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে সেটা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমার এফবি আর ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে কিন্তু তোমরা সেখানেও সদস্য হয়ে যেতে পারো। এবার ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম আলুর সাথে, দিয়ে মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এটা কিন্তু সব শেষেই দেবে। 2-3 মিনিট ধরে আমি একটু ফুটিয়ে নেব, বেশি কিন্তু ফোটাবো না, তাতে কিন্তু বড়ার থেকে অনেকটা জলটা চুষে নেয়, সেই কারণে। এবারে আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা যদি বাড়িতে থাকে তো খুবই ভালো লাগবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপও করতে পারো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে কাঁচা তেল ছড়িয়ে দিলাম। আর কিন্তু গ্যাসটা জ্বালানো যাবে না। এবার চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর দেখেই মনে হচ্ছে না কতটাই লোভনীয়। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব ভালো হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।